Hello everyone. This is Nishati. This is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম, তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি একদম ইন্টারেস্টিং এবং ভাইরাল। সিরিয়াসলি, কারণ এতটা ভিউজ এত কম সময়ে ভিডিওটি কার বুঝতেই পারছো থাম্বনেল টাইটেল দেখে, আর ইনার ভিডিও যে কার কার যে ভালো লাগে না সেটা আমি দেখতে চাই। তো অবশ্যই কমেন্টে জানাও যে কাদের কাদের ভালো লাগে সিরিয়াসলি। আর আজকে খুব সুন্দর একটা টপিক যেটা প্রচুর প্রচুর হাইলাইট সিরিয়াসলি। তো আজকে ভিডিওটির টাইটেলটি হলো সারা বিশ্ব কাঁপানো কবরের বুক ফাটা কান্নার। তো অবশ্যই দেখবো। তাই যে ভিডিও খুবই খুবই স্পেশাল এবং খুবই খুবই সুন্দর লাগে। তুইও তো সেকেন্ড টাইম দেখছিস তাই তো? হ্যাঁ, ফানি ভিডিও সামথিং দেখেছি কিন্তু ওয়াজ মাহফিলের ভিডিও দেখিসনি তাই তো? তো অবশ্যই দেখবো দুজন মিলে এবং তোমাদের সঙ্গে, কারণ আজকে ভিডিও খুবই খুবই স্পেশাল। খুবই হ্যাঁ, আর তাই হুজুরের অরিজিনাল নাম তো আমি জানতামই না সিরিয়াসলি, আজকে ফার্স্ট টাইম পড়বো। কি গিয়াসউদ্দিন তাহিরি। তো এটা তাহিরি হুজুর নামে আমার সারা জীবন জেনে এসেছি, কিন্তু তার পুরোটুক নাম আজকে ফার্স্ট টাইম পড়লাম। তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেইন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই, কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো, বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম, কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, একটা টাকা বিল দেওয়া লাগে না, নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না, পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে, আইসিইউতে ঢুইকা গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতাছে বাইরে কইরাইতাছে, একটা টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি। আয় হায়, সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা, আর আমার আল্লাহ তোরে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, মায়া লাগে। আপনি আল্লাহরে বলবেন আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো। এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না। আমার আল্লাহ জবানটারে বন্ধ কইরা আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। কিছু কিছু মানুষ আমলনামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ এই আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি আমরা আমলনামা দাও। আল্লাহ বলে ও ফেরেশতা, এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে, এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিক দিয়ে বাইর করবে। ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমলনামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা? আমার তো নারী বুড়ি ছিঁড়া গেছে, এই হাতটার পিছন দিক দিয়ে বাইর করলা। আল্লাহ বলবে তুই না আমলনামা চাইছস, তাহলে পিছন দিক দিয়ে তাকায়া দেখ। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও কি আমলনামা দেখতে চায়, গাটটারে ভাঙ্গা দে। এবার গাটটা ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিব, তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট।
হায় হায় হায়। হায় রে, অনেক মানুষ আল্লাহর কাছে হাসরের মাঠে পানি চাইব, আল্লাহরে কইব আল্লাহ আমি তো ফার্স্ট টাইম পানি পান করব, পানি। এত সুন্দর আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুল, পুষ তুইলা দে পানি পান করার জন্য। জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে, ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে, আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দোজকে দিবে না, এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজকে দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব, কত বাহানা কইরা নেয়। ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল, একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও। রূহটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রূহটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ফেলাইবা। ও যুবক, এমন ভাবে রূহটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে আজরাইল, হো আজরাইল রূহটা লো, আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রূহটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে, এবার আসমানে যায়। প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে? কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি, যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রূহ লইয়া যাইতেছি। সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রূহটারে সালাম দিব, এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি, বাহ বাহ বাহ। আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রুহুটারে ইল্লিনে রাইখা দে, আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব রে এক নজর দকিতে, মানুষ আইব রে। বাহ, বিষয়টা দিছেন খুব কঠিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বাহ বাহ বাহ। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সামথিং। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি দেখতেছি অনেকে নগদ 1000 টাকা দিতেছে, অনেকে 500 টাকা দিতেছে, 100 টাকা দিতেছে, অনেকে 10 টাকা দিতেছে। আল্লাহ, এই মাহফিলে হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে, টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি সবার দান গুলাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলো না আমিন। আমার যুবক ভাইরা, এরপরে যদি কেউ দিলটা নরম করে মাহফিলের জন্য মাঝে মাঝে 10,000 5,000 টাকা দিতে চান, আমার একটু মেহেরবানি করে বলবেন, আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব।
মা বোনদেরকে বলবো, মা এই মাদ্রাসার জন্য 1000 টাকা হলো আপনি দিয়া দেন। আপনার 1000 টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাঠে যাইয়া মার্কেটে যাইয়া 2 বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারবো। একদিন Wow. আপনি থাকবেন না, এই টাকাগুলা একদিন মিজানের পাল্লাই কথা বলবে। একদম। এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো। ব্যাংকের মধ্যে টাকা আছে, এই টাকা দিতে চান না। ব্যবসার টাকা আছে, দিতে চান না। কিন্তু একটা কথা মনে রাখবেন, মরণের কালে গেলে আপনার কবরের পা যাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে। আপনার পাশে আপনার সন্তান এটা বসে বাস্তব থাকবে, কথা। আপনার পাশে আপনার আপনজন বসে থাকবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। একদম। একদম। আপনার কবরে যদি আযাব হইব, এই কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। একদম কেউ নেবে না। কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামড়া Ready? কামড়া শুরু করবে। একদম ঠিক কথা। একদম। আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবরের ভাগ আপনার সন্তান নিবে না। একদম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তো আমি পেয়ে গেলাম, দেখছেন ওয়াজের ভিতরে উত্তরপাড়া সিদ্দিক মিয়া মাছ ব্যাপারী, তিনি দিয়া দিলেন মাদ্রাসার জন্য 5,000 টাকা। এই 5,000 টাকা আমার কাছে 5 অসাধারণ। কোটি টাকা মনে হয়। এই টাকাগুলা মাদ্রাসার কাজে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে, এই সওয়াবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে। আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই জবানটা খুলে বলুন আমিন। আল্লাহ বলছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুমি একদিন হাসরের ময়দানে উঠবে। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা। এই ওয়াজগুলো আমি প্রতি মাহফিলে করে দিলটা নরম করে দেওয়া লাগবে। বন্দরে আমায়া ও কি গলা। ও বাড়ি উড়ার বন্ধুরা, কুস্তি শাহবাজপুর সাজদাপুরের বন্ধুরা, আয় হায় হায়। মাশাআল্লাহ। তোমার কোন জায়গা? তাই দিল জাঙ্গালপাড়ার জনাব মোশাররফ হোসেন প্রবাসী, তিনি দিলেন 5,000 টাকা। জোরে করে মারহাবা। ওয়াও। আয় রাব্বুল আলামিন, এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি কবরের আলোচনা শুরু করে দিলাম। রিয়াসত বাড়ির আক্তার মিয়া 2,000 টাকা। জোরে করে মারহাবা। বাহ বাহ বাহ। এই নগদ যারা তুলছেন টেহাড়ি গইন্না আমার কোয়েন কত টাকা উঠছে? এ আপনারা কেডা কেডা টেহা দিছেন হাত তোলেন। নগদ কে কে দিছেন হাত তোলেন। মাশাআল্লাহ অনেকে দিছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই যদি অংশগ্রহণ করেন মিনিমাম 30-40 হাজার টাকা ওঠার কথা। এরপর আমি গইন্না দিক খালি কত উঠছে টেহাটা গনেন। কেডা? উত্তরপাড়া হোসেন মিয়া দিছে, উসন মিয়া দিছে 2,000 টাকা। মারহাবা। বাবা প্রচুর লোক ডোনেট করছে। স্কুল ভাড়া উসন মিয়া দিছে 2,000 টাকা। মারহাবা গন। কেউ রাগ করবেন না, গুসা করবেন না। যারা দিবেন তারা জিতে যাবেন, যারা টাকা দেওয়ার পরে খুশি হয়ে মারহাবা বলেন আপনারা ধন্য হয়ে যাবেন। আর যারা মনটা খারাপ করে ফেলবেন আসামি হয়ে যাবেন। একদম। জনাব মোহাম্মদ রুমুজ আলী দিছেন 1,000 টাকা। আয়ত আলী সর্দার বাড়ি রুমুজ মিয়া, আয়দুল আলী সর্দার বাড়ি রুমুজ মিয়া দিছে 1,000 টাকা। মারহাবা করেন। আচ্ছা এখন যারা টাকা দিব আপনারা লিখকে ফেলাইবেন, পরে আমার কাগজটা দিয়েন, আমি একবারে লাস্টে কয়ে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ওয়াজটা শুরু ঢুকে গেছি তো, এখন মনটা গেছে দিকে। হ্যাঁ, আর বাকি যা দিবেন আমার কাছে লিখকে দিয়ে দিলে আমি ইনশাল্লাহ ঘোষণা করে দিব। আর সবাই আজকে আমরা দোয়া করে যাবো। রাজি আছি নিবাজান? একদম।
আপনারা এখন বাড়ি উড়ার মানুষ, দিলটা নরম করে কন, আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো, বিল্ডিং না কবর? বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আসল ঘরের নাম হলো কবর। এই কবরটাতে যাওয়ার আগে তো আমাদের কাছে আজরাইল আসবে। আজরাইল দেখলে তোমার কেমন লাগবে জানোনি? আমি আপনাদের কাছে জানতাম চাই, বাড়িওরা গ্রামের মধ্যে আজরাইল আইসিনি? কথা কোন আইসিনি? দাদারে লয়া গেছে আজরাইল আইসা, দাদিরে নিয়া গেছে আজরাইল আইসা, আমারও নিয়া যাইব আজরাইল আইসা। আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এই মুহূর্তে যদি বাড়িওরা আইল্যান্ডের মধ্যে মোটর সাইকেল একটা উল্টায় পইরা যায়, পা ভাঙ্গা যায়, এক্সট্রা মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে ভাঙছে। এই দুনিয়ার ভাঙ্গার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা ভাঙছে। কিন্তু আজরাইলের থাবাই যে তোমার হাড্ডি চুরমার হয়ে যাবে, এটা ধরার মতন কোনো মেশিন এখন আবিষ্কার হয় নাই। যেমন ভাবে হায়াত কিনার ফ্যাক্টরি এখনো আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আজরাইল দেখলে বেঈমান গুলো এমন পাগল হয়ে যাবে, তার পাশে তার সন্তান বসে থাকবে, তার পাশে তার আপনজন বসে থাকবে, কিন্তু তার কষ্টের ভাগ তার স্ত্রীও নিবে না, তার কষ্টের ভাগ তার আম্মাও নিবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। বেঈমানের জিন্দেগি করলে আজরাইলে তাবা খাইয়া রক্তগুলা পানি পানি হইয়া যাইব, পানি পানি হইয়া যাইব, মনের দুঃখ বলার কোনো জায়গা থাকবে না। কিন্তু যদি ইমানদার হতে পারো, ইমানদার হইলে তোমার কাছে আজরাইল আসবে, আয়সা ঘরের দরজার মধ্যে আজরাইলে তোমার সালাম দিব, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, আজরাইল আয়সা তোমার সালাম দিয়া বলবে, আল্লাহ আমারে পাঠাইছে আপনার হায়াতের জিন্দেগি শেষ দিকে, এখন আপনার রুহটা নিয়ে যাবো। ইমানদার বলবে আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রুহটারে লইয়া যাও, আমার এই দুনিয়া ভালো লাগে না গো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল আমার রুহটারে তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না। এবার ইমানদারকে আজরাইল বলবে, ঠিক আছে আপনি প্রস্তুতি নেন। এবার আজরাইল বলবে, তোমার রুহটার আমি মুখ দিয়া নিতেছি। ইমানদার বলবে, এই মুখ দিয়া রুহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাইলে তোমার রুহটা আমি কান দিয়া নিয়ে যাব। ইমানদার বলবে, না কান দিয়া নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। আজরাইল বলবে, ও ইমানদার তোমার চোখ দিয়া রুহ নিয়ে যাবো। ইমানদার বলবে, না 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 না, এই চোখ দিয়ে আমার আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি, এই চোখ দিয়া রুহ নিতে দিব না। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল। আজরাইল বলবে, আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়া রুহ নিতে দেয় না, তোমার প্রেমিকে কান দিয়া রুহ নিতে দেয় না, তোমার প্রেমিকে চোখ দিয়া রুহ নিতে দেয় না। আমার আল্লাহ বলে, আজরাইল ও
আজরাইল, আমার বন্ধুর রূহটা যদি নিবা, আমার ইমানদার বান্দার রূহ যদি নিবা, তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। বাহ, আমি আল্লাহর নামটা লেখো, হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা কেমন জানেননি? কয় আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপর আল্লাহর শব্দটার হামজাটা বাদ দিয়া দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লাহুলা লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি, লাহু শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে শুধুমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক কিনা? একদম ওয়াও ওয়াও, কি শুনলাম, মানে এত ফানি না সম্পর্কে এত ওয়াজ শুনেছি, এত ফানি ফানি, যে ইনি ফার্স্ট টাইম একটা ওয়াজ মাহফিলে, সিরিয়াস ওয়াজ মাহফিল, জাস্ট ওয়াও। মানে একদম। তো আমি একটা কথা বলতে চাই, প্রথমত আমি এই তাহিরি হুজুরের ফানি ফানি ক্লিপ দেখেছিলাম, তো অনেক অনেক বেশি মজা পেয়েছিলাম, বাট হ্যাঁ। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ওনার ওয়াজ মানে শুনছি। আমিও সেম অন্যরকম, যে হাসিনি তো কোনো এখানে সিরিয়াস হ্যাঁ, কন্টেন্ট। তো ওনার ওয়াজ শুনে কিন্তু আমি ওনার বড় একটা ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আমি তো নিজেই অবাক হচ্ছি যে যে মানুষটাকে আমি অন্যভাবে চিনি, তাকে আমি কিভাবে চিনছি, মানে নতুন করে চিনছি মানুষটাকে। মানে আমি নিজেকেই ভাবছি যে এটা কি তাই হুজুর, যাকে আমি একদম। এইভাবে চিনতাম, তার ওয়াজ মাহফিলের ভিডিও এত 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 সুন্দর, সুন্দর, মানে সিরিয়াসলি, মানে মানে আমি পুরো তো ভাবতে কি পারছি বলবো, না যে হ্যাঁ আমিও, মানে কি কি হয়ে গেল। বলবো, মনে হচ্ছে আমার এত সাথে স্ক্যাম হয়ে সুন্দর। গেল। এত সুন্দরভাবে উনি পরিবেশন করেন, কথাবার্তা বলেন ওয়াজ মাহফিলে, কিভাবে ফিল করে, তোমাদের এতটা ভালো লাগছে ওনার তো কথাগুলো শুনে। অবশ্যই আমার তো অনেক 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 বেশি আর ভালো আমার কাছে লেগেছে। তো অনেক অনেক, মানে শেষ নেই, একদম। এতটা ভালো লাগে। তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে, আর একদম। কোন হুজুরের ভিডিও দেখতে চাইছো প্লিজ সেটাও কমেন্ট করে কমেন্টে জানাবে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।